সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েছেন? সেহরিতে এমন কি খাবেন যা আপনাকে দিবে ফুল এনার্জি? আজ আমি দেখাবো হাই প্রোটিন বিফ ভেজিটেবল রেসিপি, যা খেলে পেটও ভরে থাকবে আর শক্তিও থাকবে সারাদিন। সেহরিতে কি শুধু ভাত আর ডালেই চলবে, নাকি বানানো চাই হেলদি আর টেস্টি কিছু রেসিপি? আজকের রেসিপি ঝটপট বিফ ভেজিটেবল, যা আপনার সেহরির মেনু একদম বদলে দেবে। কম মশলা, বেশি পুষ্টি, রোজায় শক্তি পেতে চাইলে এই রেসিপি একদম মিস করবেন না। এই রেসিপি তৈরিতে আমি কি ব্যবহার করেছি চলুন দেখে নিই। এই রেসিপির জন্য কিছু বিফ নিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিয়েছি মরিচ এবং পেঁয়াজ কুচি। এর সাথে আমি আরও নিয়ে নিয়েছি গাজর। গাজরগুলো বিফের স্টাইলে কুচি করে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি কুচি, আর সাথে নিয়ে নিয়েছি আলু কুচি। আলুগুলো আবার বিফের স্টাইলেই কিন্তু কুচি করে নিয়েছি। এরপরে এগুলো নিয়ে একটি প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। প্যানে তেল দেওয়ার পরে তেলটি যখন গরম হয়ে যাবে, ঠিক তখনই এর মধ্যে আমরা পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আস্ত জিরা এবং লবণও দিয়ে নেব স্বাদ মতো। দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর এর সাথে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেখুন ভালোভাবে এটি নেড়ে চেড়ে নিচ্ছি। এটি যখন একটু কষানো হয়ে যাবে, তখন এর সাথে আমি দিয়ে দেব আমাদের নেওয়া আরও পরিমাণ মতো যে মশলাগুলো রেখেছিলাম। তার আগে আমি দিয়ে দিচ্ছি এর সাথে আমার বিফের টুকরাগুলো, দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি। ভালোভাবে এটি নেড়ে চেড়ে নিতে হবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু লাইক দিবেন, আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর দেখুন আমি এই বিফের টুকরাগুলো কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে আবারও আমি এটা নেড়ে নিচ্ছি। এর সাথে গাজরের টুকরা এবং আলুর টুকরা এবং পেঁয়াজ কুলি কুচি সবগুলো দিয়ে নিলাম। নিয়ে আবারও আমরা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো ভালো হলে এই রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে, তাই আমরা খুব ভালোভাবে এটি কষিয়ে নেব। আর এমন আরও হেলদি সেহরি এবং ইফতারের রেসিপির জন্য পুষ্টিকর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়ে এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আমরা এগুলো কষিয়ে নেব। আপনি সেহরিতে কী খেতে পছন্দ করেন তা কমেন্টে জানিয়ে দিন। আর দেখুন আমার রেসিপি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে এমন রেসিপি আপনিও কিন্তু রান্না করতে চাইবেন। আর একবার যদি এই রেসিপি খান, তবে এর স্বাদের কথা আপনি কোনোদিনই ভুলতে পারবেন না। নেড়েচেড়ে কষানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমরা ঢেকে রাখবো কিছুক্ষণ। এরপরে আবারও আমরা নেড়েচেড়ে নেব। খুব ভালোভাবে দেখুন আমি কষিয়ে নিচ্ছি এবং এর রসটা একেবারেই কমে গেছে। যখন এর রসটা একেবারেই কমে যাবে, তখন কষানো হয়ে গেলে এর সাথে আমরা কিন্তু কিছু পরিমাণে পানি দিয়ে দিব। দেখুন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং দিয়ে এবারও আবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আজই সেহরিতে ট্রাই করুন এমন বিফ ভেজিটেবল রেসিপি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আর নতুন নতুন এই ধরনের আরও স্পেশাল রেসিপির জন্য পুষ্টিঘরের সঙ্গেই থাকুন। দেখুন যখন এটি হয়ে আসবে, তার কিছুক্ষণ আগে আমরা এর সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। দিয়ে দেখুন এত কালারফুল একটি রেসিপি সবার জন্যই কিন্তু পারফেক্ট। আর এর শেষের দিকে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া। দিয়ে আমাদের রেসিপিটি কিন্তু রান্না শেষের পথে চলে এসেছে। দেখুন শেষের দিকে আসলেও কতটা কালারফুল হয়েছে এই রেসিপি। যারা মাংস এবং সবজি দুইটাই পছন্দ করেন, কোনোটাই বাদ রাখতে চান না, তারা একসাথে কিন্তু এই বিফ ভেজিটেবল রেসিপিটি একদম পারফেক্টভাবে খেতে পারেন। আর এমন রেসিপি পেলে আপনি দুইটার স্বাদই একসাথে উপভোগ করতে পারবেন।